সুপ্রভাত। আমার ওয়াননেস বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত করছি। আর আজকে যে যোগ ক্লাসটি সেইটা হচ্ছে আমরা গ্রামে যেরকম দেখি সকাল থেকে যে অ্যাক্টিভিটিগুলো করা হয় সেগুলোই আমরা যোগার মাধ্যমে দেখাবো, যেইটা প্রচণ্ডভাবে ইজি, মানে দেখে খুবই সহজ মনে হবে কিন্তু করতে হবে একদম, কিন্তু ওতেই আমাদের পুরো শরীরের এক্সারসাইজ হয়ে যাবে। এর জন্য গ্রামের মানুষকে কিন্তু এগুলো করার কোনো রকম যে আসন প্রাণায়াম এগুলো করার অতটা কিছুই দরকার নেই। যদি এইভাবে তারা গ্রামের মানুষরা তাদের অ্যাক্টিভিটিকে চালু রাখে তাহলে অবশ্যই তাদের দেখবেন শক্তি বৃদ্ধি হতে থাকে। আরেকটা, তারা হচ্ছে মাটির সঙ্গে জুড়ে থাকে, আর যারা মাটির সঙ্গে জুড়ে থাকে তাদের টেনশন ডিপ্রেশন বলে কিছু নেই, তাদের ঘুম খুবই ভালো আসে। আর যাদের ঘুম ভালো হয় তাদের শরীর অটোমেটিক রিপেয়ারিং হতে শুরু করে, হিল হতে শুরু করে। তো চলুন আজকে আমরা ক্লাসটা শুরু করি, এবং যেই দিনের সারাদিনের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান একটার পর একটা করতে থাকবো। অবশ্যই আমার সঙ্গে করবেন, ভিডিও দেখলে হবে না, অবশ্যই আমার সঙ্গে করতে হবে। আর হ্যাঁ, স্টেটমেন্ট দেখুন একটা আমি শেয়ার করেছি, যেটা একজন একটি বাণী বলে গেছে, সেটা হচ্ছে ডু নট ওয়েট ফর পারফেকশন। একদম যে সব কিছু ঠিক পারফেকশন হয়ে যাবে, সব কিছু ঠিক হবে তারপর আমি কাজটা শুরু করব, একদমও করবেন না এটা। তো অবশ্যই যতটা জানেন, যতটা দেখছেন ততটাই করার চেষ্টা করুন। ডু নট ওয়েট ফর পারফেকশন। আবার রিপিট করছি, ডু নট ওয়েট ফর পারফেকশন। কোনো মানুষ দুনিয়াতে কিন্তু পারফেক্ট নয়, তো আপনাকেও পারফেকশনের জন্য ওয়েট করার কোনো দরকার নেই। তো যখন করতে থাকবেন অটোমেটিক পারফেকশন আসবে। তো চলুন শুরু করা যাক। পুরো সোজা হয়ে বসবো, অনলি গায়ত্রী মন্ত্র দিয়ে শুরু করব। গায়ত্রী মন্ত্র সবাই জানে, এবং যত মন্ত্র আছে তার রাজা বলা হয় গায়ত্রী মন্ত্রকে। তো গায়ত্রী মন্ত্রকে একদম গায়ন নয়, উচ্চারণ, সুন্দরভাবে উচ্চারণ করার চেষ্টা করবে এবং তার মানেটাকে জানার চেষ্টা করবে, অতটুকুই শুধু করার আছে। তো চলুন আরামে বসে যান, সিদ্ধাসন, সুখাসন, পদ্মাসন, যে কোনো আসনে বসতে পারেন। হাতের আঙুলিকে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রাতে রাখুন, আর একটা নিঃশ্বাস নেব। নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে দুটি চোখকে কমলতার সঙ্গে বন্ধ করে নেব। 3 বার পবিত্র ওঙ্কার ধ্বনি আর গায়ত্রী মন্ত্র। চোখ বন্ধ। এবারে ওঙ্কারের জন্য নিঃশ্বাসকে ভরলাম। ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः प्रचोदयात्। ওম শান্তি শান্তি শান্তি। চলুন, যারা অনলাইনে আছেন তারা কিন্তু সোজা দাঁড়িয়ে যান, আর আমরা যেরকমভাবে বলেছি সেরকমভাবে শুরু করব। যে গ্রামের যে ধরনের অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলোকে সেটা শুরু করব। তো সকালে থেকে যেরকম ধীরে ধীরে আমরা দিনে যেমনি বাড়তে থাকি সেভাবে অ্যাক্টিভিটিগুলোকে শুরু করব। যেমন সকালে উঠলাম, সকালে উঠার পরে স্ট্রেচ করা, পুরো শরীরকে গা ভাঙা যেটাকে বলা। ওয়াও, সামনের দিকে সুন্দর, পেছনের দিকে, বাঁ দিক আর ডান।
মোবাইলের কোনো সেটিংয়ের জন্য হয়তো বাঁ দিক আর ডান দিকে একটু উল্টোপাল্টা হতে পারে, কিন্তু আপনার বাঁ দিকে একবার ডান দিকে, প্রথমে শুরু করবেন বাঁ দিকে যে কোনো জিনিস, তারপরে শুরু করবেন ডান দিকে। তো এবার হাতটাকে একটু নাড়িয়ে নিই, পাটাকেও একটু নাড়িয়ে নিই, সুন্দর, বাহ, ভেরি নাইস। নেক্সট, এবারে আমরা কী করি, সকালে উঠে একটু গা করে নিলাম, ভেঙে নিলাম, কিন্তু তার আগে যেই জিনিস করতে হয় সেটা হচ্ছে প্রচণ্ড এফেক্টিভ। সেটা হচ্ছে যে 5টা জিনিস আপনাকে রিপিট করতে হবে, 5টা জিনিস আপনাকে রিপিট করতে হবে। আমি বলে দিই, যেটা বিছনায় শুয়ে আপনাকে 5টা জিনিস রিপিট করতে হবে, সেগুলো একটু ভালো করে শুনে নিন। আজকের জন্য পুরো দিনের জন্য, আজকের জন্য আমি বেশি চিন্তা করব না, ওভার থিঙ্কিং, ডু নট ওভার থিঙ্কিং, বেশি চিন্তা করব না। 2 নম্বর যেটা আপনাকে মনে মনে যেটা আপনাকে ভগবানের কাছে, আপনি যাকে বিশ্বাস করেন তাকে যেটা বলতে হবে, সেটা হচ্ছে আমি কারো প্রতি রাগ করব না। 3 নম্বর হচ্ছে যে আমি যে কাজটা করছি সেটা সুন্দরভাবে এবং বিশ্বাসের সঙ্গে করব, ইমানদারিতে করব, 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যত মানুষ আছে সবাইকে আমি করুণার দৃষ্টিতে দেখব, কাইন্ডনেস ভাব। আর 5 নম্বর যেটা প্রচণ্ড এফেক্টিভ, সেটা হচ্ছে দুনিয়াতে যা হচ্ছে তার জন্যে, যা হচ্ছে আমার সঙ্গে, কিংবা যা হতে অটোমেটিক হতে থাকছে, তার জন্য আমার কাছে সবসময় একটা থ্যাঙ্কফুলনেস থাকবে। সবার জন্য আমি থ্যাংক ইউ বলতে থাকবো, যা হচ্ছে সবার জন্য আমি থ্যাংক ইউ বলবো। তো চলুন আমরা শুরু করি। প্রথমে লেজিস টেস্ট হয়ে গেছে, আমরা সকালে উঠে তারপরে গা ভেঙে নিলাম, হাতটাকে পুরো শরীরটাকে খিঁচার পরে জল খেতে হয়, হালকা উষম জল খেলাম, কিংবা যেরকম জল খাওয়ার, হালকা গরম জল খেলাম, দিয়ে আমরা যেটা সাধারণত করি সেটা হচ্ছে আমরা টয়লেট মানে পায়খানা যাই, এবং সেটাকে আমরা এইভাবে গিয়ে বসি। তো কীভাবে বসি, তো এইভাবে দুটো পায়েতে গিয়ে এইভাবে বসুন, প্রেস করুন, ওয়াও, প্রেস করতে থাকুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওয়াও, সুন্দর, পায়খানা হয়ে গেল। থেকে আমরা পায়খানা থেকে চলে এলাম। এবারে নেক্সট আমরা দাঁত মাজি। তো আমরা ব্রাশ অথবা দাঁতকে কাঠি নিয়ে আমরা নড়তে হেলতে দুলতে দাঁতটা মাজি, পুরো শরীরকে এমনি করে হেলতে দুলতে দাঁতটা মাজুন। ডান হাতে হয়ে গেছে, তো বাঁ হাতে করে দেবো। দাঁত মাজছি, পুরো শরীরকে কিন্তু এনগেজ করতে হবে, পুরো শরীরকে নাড়াচ্ছি, পুরো শরীরকে কিন্তু নাড়াতে থাকছি। ও খুব ভালো, একটু নাড়িয়ে নিন, পুরো হাতটাকে নাড়িয়ে নিন। নেক্সট এবারে ঘরে কিন্তু আমরা পুছা লাগাবো। বসে গেলাম, নিলাম, নিয়ে পুছা লাগাতে হবে। পুছা লাগানো এরকমভাবে আগে পেছনে ঘুরে পুছা লাগানো। এবারে বাঁ হাতে করে, এগুলো সব অ্যাক্টিভিটি, এক একটা করে কিন্তু কাজ হতে থাকছে, চলুন আবার পুরো শরীরকে মুভমেন্ট। নেক্সট এবারে দিয়ে জানলা দরজা কিন্তু মুছতে থাকে। এর জন্য কীভাবে করব না, কাপড় নিলাম, মুছলাম, নেওয়ার পরে
वाह, पूरा शरीर का एक बार नाड़ी, सुंदर सुंदर। নেক্সট, এরপরে আমরা চলে এসেছি, নেক্সট যেটা চলে যাব সেটা হচ্ছে যে আমরা জল আনতে যাবো। এরপর গ্রামের লোকেরা যেরকম জল আনতে যায় সেরকম একটা হাঁড়িকে মাথায় নেব, নিয়ে जल आनते जाओ। सुबह से धीरे धीरे गांव का आदमी जैसे एक्टिविटी होता है ऐसे एक्टिविटी को आज रिपीट हो रहा है, तो आप लोग कर सकते हैं, नहीं तो अपना जो डेली है उसको कर सकते हैं। तो एक तो पॉट लेके धीरे धीरे আমরা যাচ্ছি, কুয়োতে জল আনতে রাখলাম এটা, আর কুয়াতে ধীরে ধীরে বালতিটাকে কুয়াতে নামাচ্ছি। এবারে বালতিটাকে তুলতে হবে, পুরো হাতকে এনগেজ করুন, পুরো হাতকে একদম পেছন পর্যন্ত টানুন, টানুন, পুরো পুরো টানুন, পুরো এনগেজ, ফুল এনগেজ, পুরো এনগেজ। বাহ, সুন্দর। ভর্তি করলাম, এক বালতি তো হলো না, আবার বালতিটাকে ধীরে ধীরে নামাচ্ছি, ধীরে 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 লুজ দিয়ে নামালাম, জল ভর্তি হলো। এবার আবার বালতিটাকে তুলব, পুরো হাতটাকে পেছনে, পুরো হাতটাকে পেছনে। আর যদি প্রেশার বেশি লাগে তাহলে পাটাকে এরকম মুড়ে দিতে হবে, দিয়ে এটাকে পুরো পুরো টানতে হবে। টানো, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবারে জলটাকে নিয়ে ফেলে রেখে দিলাম, এতে ঢেলে দিলাম। আরেকবার বালতিটাকে নামাচ্ছি কুয়াতে, ধীরে 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 নামালাম, ভর্তি করলাম, তারপরে পুরা টানি। ফের ঢেলে দিলাম, আর এটাকে মাথায় নিয়ে আবার আমরা ঘরে আসি। এভাবে পুরো ম্যাটেতে এটা হাতটাকে উপরে রেখে এভাবে চলতে হবে। সুন্দর। জল নিয়ে চলে এলাম। নেক্সট তারপরে চান করার পালা। চান করার জন্য প্রথমে আমরা তেল মর্দন করব, তেল মালিশ করব পুরো শরীরকে, যেরকম গ্রামে করে। তেল নিলাম, নিয়ে পুরো শরীরকে তেল মালিশ করতে থাকুন। ঘষুন ঘষুন, পুরো পুরো রাবিং, পুরো রাবিং, পুরো রাবিং। পেছনের দিকটা মালিশ করুন। তেল তেল মালিশ চলছে, তেল মালিশ, পুরো মালিশ, পুরো। বাহ। নেক্সট তেল মালিশ করার পরে আমরা কিছু এরপরে জামা কাপড় কিছু ভিজানো ছিল সেগুলোকে একটু কেচে নেব। বসলাম, বসে কাপড়কে কাচ্ছি। আরে উল্টো দিক, ডান। পুরো জোর লাগিয়ে কাপড় কাঁচা হলো। কাচার পরে
কাপড়কে এবারে শুকোতে দিতে হবে। তার জন্য কী করি আমরা, কাপড়কে নিয়ে নিগড়ালাম, ভালো করে নিগড়িয়ে ঝাপতে হয় ভালো করে। 1 2 3 4 5 6 7 8 9 10 এই বাঁ দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। শরীরকে একবার মুভমেন্ট করুন পুরো শরীরকে। বাহ, সুন্দর। এবারে আমরা চান করব। গায়ে যখন জল ঢালবো শরীরকে আবার কিন্তু মর্দন করতে হবে, ঘষতে হবে, এবং যদি সাবান থাকে সাবান দিয়ে পুরো শরীরকে ঘষতে হবে। তো চান করলাম, চান করার সময় আবার শরীরকে কিন্তু ভালো করে ঘষে নিচ্ছি, পুরো শরীরকে এনগেজ করছি, যত সাবান মেখে ঘষছি পুরো। লেফট সাইড, হার্ট, স্প্লিন পুরো ঘষছি, কিডনি, পেছন কিডনি পয়েন্ট, রাইট সাইড, রাইট হ্যান্ড, লিভার, গল ব্লাডার, পিছন, মাথাটাকে ঘষে নিলাম, চেহারাকে ঘষছি, গলাকে ঘষছি, কাঁধকেও ঘষে নিলাম, থাই পুরো। চান করা হয়ে গেল, সুন্দর। এবারে চান করার পরে আমরা শিলেতে মশলা বাটবো। শিলেতে মশলা বাটার জন্য বসিয়ে যেতে হবে। বসে গেলাম, বসে গিয়ে এভাবেও বাটতে পারি। কীভাবে, তো এইভাবে আমরা এটাকে 3 বার প্র্যাকটিস করব। প্রেশার দিতে হবে, হাতগুলোতে প্রেশার দিতে হবে। যারা শিলনোড়া চালিয়েছেন তারা বুঝতে পারবেন, যারা চালায়নি তারা কিন্তু বুঝতে পারবেন না। আমি অলরেডি চালাই, শিলনোড়াতে আমি কাজ করি, খাবার যখন বানাই তখন শিলনোড়া ব্যবহার করি। আরেকবার, পুরো হাতের উপরে প্রেশার আসে, পুরো হাতের উপরে প্রেশার থাকবে, পুরো হাতের উপরে প্রেশার থাকবে। এবার আমরা একটু গ্রাইন্ডিং চালিয়ে নেব পেস্ট করার জন্যে। তিল এসব যে পেস্ট করার জন্য যে গ্রাইন্ডার থাকে, দুটো পাথরের যে বড় থাকে, এটা যেটা ঘুরাতে হয়, সেটাকে আমরা একবার চালিয়ে নেব। তার জন্য বসলাম, বসে একটা পা মুড়ে নিলাম। গ্রাইন্ডার যেটা থাকে, চাক্কি যেটা থাকে, চাক্কি যেটা থাকে দুটো পাথরের, সেটাকে ধরে এমনি করে ঘোরাবো। মাঝখানে রাখলাম, একটা পাকে মুড়ে নিলাম, মুড়ে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল। এবার উল্টো দিকে করবো। এই পাটা মুড়ে নিলাম, এখানে রাখলাম যাতে সেট হয়ে যায় চাকিটা। 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো দিয়ে করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। সুন্দরভাবে চালানো হলো। এরপরে বাচ্চা ছেলে আছে ঘরে, তাকে আমরা একটু কোলেতে দোল খাওয়াবো। তো কীভাবে, সেই জন্য একটু পাকে খুলে নিলাম, সামনের দিকে দেখাই, মুড়ে নিলাম, পাটাকে একটা পাকে তুললাম, এটা কোলে রেখেছি, কোলে রেখে দোল খাচ্ছি কোলেতে বাচ্চাকে, এমনি করে ভালো করে ধরলাম, ধরে দোল খাচ্ছি। 1 2
3 যারা অনলাইনে আছেন অবশ্যই দেখে দেখে করুন। এগুলো পুরো এক্সারসাইজ চলছে, পুরো এক্সারসাইজ। গ্রামে একটা মানুষের কীভাবে ওরা জীবনযাপন করে তাদের সকাল থেকে ধীরে ধীরে অ্যাক্টিভিটিগুলোকে দেখানো হচ্ছে। সেটা যদি করেন এতেই দেখবেন আপনার প্রচুর জিনিস পুরো শরীরের এক্সারসাইজ হয়ে যাচ্ছে। তো এটা দেখে করতে থাকুন, দেখলে হবে না, করলে লাভ পাবেন। ডু নট ওয়েট ফর পারফেকশন, টুডে কোটেশন, ডু নট ওয়েট ফর পারফেকশন। কোনো মানুষ কিন্তু জীবনে পারফেক্ট নয়, তো অবশ্যই করতে থাকুন। এবারে তাকে আমরা একটু আদর করব, আরও কাছে নিয়ে আসবো। পুরো এখানে হিপ জয়েন্টের এক্সারসাইজ হয়ে গেল, পুরো থাই মাসেলের এক্সারসাইজ হয়ে গেল, নিয়ে এক্সারসাইজ হয়ে গেল। এবারে উল্টো আমরা এইদিকে এবারে নিলাম, এদিকে দোল খাচ্ছি 1 2 মিনিমাম 10 বার করে, মিনিমাম 10 টাইমস। আরামে করতে হবে না, আরামে, কোনো রকম অসুবিধা নেই, কোনো রকম অসুবিধা নেই। পাটা মুড়ে যদি করতে অসুবিধা হচ্ছে পাটাকে সামনে খুলে দেবেন, খুলে করবেন, কোনো অসুবিধা নেই। পুরো সামনে পেছন, আইফলা রাইট লেফট রাইট লেফট রাইট, ভালো করে ধরুন, ভালো করে, বাচ্চার নাহলে পড়ে যাবে, ভালো করে ধরতে হবে, ভালো করে, সুন্দর সুন্দরভাবে 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 সুন্দর। তো আদর করুন, ভালো করে আদর করুন, ভালো করে আদর করুন, সুন্দর। এবারে বাচ্চাকে নিজে কোলে দোল খাওয়ালাম, এরপরে তাকে দোলনাতে গিয়ে ঝুলিয়ে দেবো, দোলনাতে গিয়ে ঝুলিয়ে দেবো, তাকে নিজে দোলনাতে গিয়ে ঝুলিয়ে দেবো। দোলনাতে ঝুলিয়ে দিয়ে এবারে তাকে আমরা দোলনাটাকে নাড়াবো, একটা দড়ি বাঁধা থাকে, দড়িটাকে এমনি করে ধীরে দেবো। 1 তো পুরো হাতটাকে পিছনে 3 4 5 6 7 8 9 10। আবার উল্টো দিক থেকে হবে 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে কিন্তু এবার বাচ্চা শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে, আপনিও ধীরে ধীরে শুয়ে পড়ুন, রেস্টে চলে আসুন। রেস্ট, বাচ্চার সঙ্গে পাশে শুয়ে পড়ুন, রেস্ট, পুরো বডিকে রেস্ট, ঢিলা ছেড়ে দিন, হালকা ছেড়ে দিন, একদম শুয়ে পড়ুন, রেস্ট 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 রেস্ট। দেখুন নিয়ার অ্যাবাউট 10 থেকে 12 মিনিট লাগবে টোটাল অ্যাক্টিভিটিগুলো, যেগুলো 1 বাই 1 করানো হলো। প্রথমে সকালে উঠে 5টা, আরেকবার রিপিট করে দিচ্ছি যাতে সুবিধা হয় এটা করতে। প্রথমে সকালে উঠে 5টা জিনিসকে রিপিট করতে হবে বিছনাতে শুয়ে শুয়ে, যে আজকের জন্য আমি বেশি চিন্তা করব না, আজকের জন্য আমি কারো উপরে রাগ করব না, আজকের জন্য আমি যা কাজ করছি সব মন থেকে বিশ্বাসের সঙ্গে ইমানদারিতে করব। আজকের জন্য 4 নম্বর হচ্ছে আজকের জন্য সবার জন্য আমার কাছে করুণার ভাব থাকবে, কাইন্ডনেস। আর আজকের জন্য লাস্টে হচ্ছে 5 নম্বর, আজকের জন্য আমি সবার জন্যে থ্যাঙ্কফুল, আভারী থাকবো, আভারী, থ্যাঙ্কফুলনেস সবার জন্য। মোবাইল চলছে তার জন্য, নিঃশ্বাস নিচ্ছি তার জন্য, আমার চোখ দিয়েছে তার জন্য, কান দিয়েছে শোনার জন্য তার জন্য, সবার জন্য আভারী থাকবো। তো বিছানায় শুয়ে 5টা জিনিসকে আপনাকে রিপিট করতে হবে ফিলিংসের সঙ্গে। তারপরে উঠে গেলেন, যে হালকা উষম জল নিলেন, যেভাবে অ্যাক্টিভিটিটা দেখানো হয়েছে এটা রিপিট করে নেবেন, রিপিট করে একটার পর একটা করতে থাকবেন। যে পুরো শরীরকে স্ট্রেচ করব, সকালে উঠে পুরো শরীরকে টানবো, তারপরে ল্যাট্রিনে চলে যাব, খানা করে এসে ধীরে ধীরে সারাদিনের যে অ্যাক্টিভিটিগুলো আছে যেভাবে দেখানো হয়েছে সেভাবে ধীরে ধীরে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে থাকুন। এই ভিডিওটিকে রেগুলার চালু করুন এবং প্র্যাকটিস করুন। যে কোনো মানুষ করতে পারবেন, ছোট বাচ্চা থেকে বয়স্ক 80 বছর পর্যন্ত বয়স সবাই এগুলো করতে পারবেন। তো আরামে করুন, এতেই পুরো শরীরের এক্সারসাইজ হয়ে যাবে। স্পেশাল কোনো এক্সারসাইজ করার দরকার নেই, গ্রামের মানুষরা কোনো রকম এক্সারসাইজ করে না। তো এগুলোই করতে থাকুন, মন থেকে করুন, বিশ্বাসের সঙ্গে করুন। আর একটা কথা মনে রাখবেন, যেটা আজকের কোটেশন
ডু নট ওয়েট ফর পারফেকশন, যে সব কিছু পারফেক্ট হয়ে যাবে তারপরে আমি করতে শুরু করব আমাদের জীবনে কখনোই, তাহলে কিন্তু হবে না। আপনি তার মানে না করার জন্যে এটা করছেন, তার জন্যেই আপনি এই ধরনের কথা বলছেন, মানে আপনার করার ইচ্ছা নেই তার জন্য এই ধরনের কথা বলছেন। তো ডু নট ওয়েট ফর পারফেকশন, আপনাকে ওয়েট করা চলবে না, যখন যে অবস্থায় আছেন সেই অবস্থায় শুরু করতে হবে। তো পুরো শরীরকে ঢিলা একদম শান্তভাবে কিছুক্ষণ বিশ্রাম করে নেব, বিশ্রাম 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 বিশ্রাম, এবং ধীরে বাঁদিকে পর্বত নিয়ে উঠে বসে গেলাম। তো এটা ছিল ডেলি একটা গ্রামের মানুষ যেভাবে অ্যাক্টিভিটি করে, যেই ধরনের কাজগুলো করে, সেইটা আমরা যোগার মাধ্যমে কন্টিনিউ প্রেজেন্ট করলাম। এটাকে দেখুন, রিপিট করুন, আর এটা অবশ্যই রেগুলার বেসিসে করতে থাকুন। কোনো রকম চাপ নিয়ে আর নেই, আরামে করতে থাকুন, যে কোনো মানুষ করতে পারবেন, অবশ্যই করুন। চলুন এরপর আমরা নেক্সট প্রাণায়ামে চলে আসি। এর সঙ্গে কিছু প্রাণায়াম অ্যাড করে নেবেন, তাহলেই সোনাই সোহাগা বলুন না, সেরকম হয়ে যাবে। একদম সুন্দরভাবে শরীর এবং মন থেকে আপনি প্রচণ্ডভাবে সুস্থ থাকবেন। আর এর সঙ্গে সঙ্গে অবশ্যই দিনে একবার করে, যদি আপনি শহরে থাকেন, কোথাও থাকেন যেখানে আপনার হয়তো মাটির সঙ্গে টাচ নেই, পাশাপাশি কোথাও ফিল্ডে যাবেন এবং খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন, মাটির সঙ্গে শরীরকে টাচ করার চেষ্টা করবেন। যত টেনশন দেখছেন, ডিপ্রেশন দেখছেন, অটোমেটিক গায়েব হয়ে যাবে, অটোমেটিক। 1 সপ্তাহ করে দেখুন, মিনিমাম আধ ঘন্টার মতন খালি পায়ে মাটিকে টাচ করার চেষ্টা করুন, মাটিকে টাচ করার চেষ্টা করুন, মাকে টাচ করার চেষ্টা করুন। মাটি হচ্ছে মা, তো মাকে টাচ করার চেষ্টা করুন। যখনই আপনি ওর সঙ্গে টাচ করবেন, তো আমাদের শরীর থেকে কিছু কেমিক্যাল, হরমোন সিক্রেশন হতে থাকে, যার ফলে আপনার টেনশন, ডিপ্রেশন দূর হয়ে যাবে। দেখবেন গ্রামের মানুষরা কত সুন্দর ঘুমিয়ে যায়, যেখানে শোয় সেখানেই শুয়ে পড়ে, ঘুমাতে থাকে। কিন্তু যারা এত কিছু এসি পর্যন্ত দেওয়া হচ্ছে, তাদের কিন্তু ঘুম আসছে না। কেন আসছে না? তারা মাটির সঙ্গে কানেক্ট নেই। যারা মাটির সঙ্গে কানেক্ট নেই, তাদের টেনশন, ডিপ্রেশন থেকে শুরু করে অনেক রকমের রোগ হতে পারে। তো চলুন অবশ্যই দিনে একবার করে কাছাকাছি যেখানে ফিল্ড আছে সেখানে খালি পায়ে হাঁটার অবশ্যই চেষ্টা করুন। তো চলুন আমরা নেক্সট প্রাণায়ামে চলে আসি। এরপরে প্রাণায়াম হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। তো ভস্ত্রিকা প্রাণায়াম নিঃশ্বাস নেবো, ছাড়বো। আর এইটা এখন প্যান্ডামিক সিচুয়েশন, করোনার জন্য ভস্ত্রিকা প্রাণায়ামটা রামবান। আর এখানে আমি যেটা করব সেটা হচ্ছে 5টা ডিফারেন্স পদ্ধতি, 5টা, কোথাও পাবেন না 5টা ডিফারেন্স পদ্ধতি। অবশ্যই ঘরে সবার সঙ্গে করুন, সকালে যেগুলো দেখালাম ওগুলো করুন, আর ওর সঙ্গে সঙ্গে শুধু এই ভস্ত্রিকা প্রাণায়ামটা অ্যাড করে নিন, আর কিচ্ছু করার দরকার নেই। অটোমেটিক ম্যাজিক রেজাল্ট আপনি নিজেই বুঝতে পারবেন। ভস্ত্রিকা প্রাণায়াম, ইনহেল এক্সেল, নিঃশ্বাস ভরবো ছাতিতে এবং নিঃশ্বাসটাকে ছেড়ে দেবো। পুরো নিঃশ্বাস হচ্ছে, ছাতি যাচ্ছে। যাদের হার্টের কিছু প্রবলেম নেই, যাদের হাই বিপির প্রবলেম নেই, তারা অবশ্যই এটাকে একটু ফাস্ট করার চেষ্টা করুন। নিঃশ্বাস নিতে হবে, ছাড়তে হবে, কন্টিনিউ। মনে হবে যেন নিঃশ্বাসটা আমাদের তিনেত্ব, যেখানে আমরা বিন্দি পড়ি, টিক পড়ি, চন্দন লাগাই, সেখানে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে। বিশ্রাম, একটুখানি বিশ্রাম করে নেব।
তো এখন যেটা করলাম সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভস্ত্রিকা প্রাণায়াম। এরপরে আমরা ভস্ত্রিকা প্রাণায়াম উইথ অ্যাক্টিভিটি, ভস্ত্রিকা প্রাণায়ামের সঙ্গে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোকে অ্যাড করে নেব, যাতে আরও আপনার পারফেক্ট রেজাল্ট পাওয়া যাবে, আরও শরীরের আরও এক্সারসাইজও হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে। তো চলুন সেগুলো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে কান্ধাটাকে আপ ডাউন করবো, নিঃশ্বাস নেব, ছাড়ব, নিঃশ্বাস নিলাম, কাঁধকে কানে লাগানোর চেষ্টা, ফের নিঃশ্বাসটাকে ছাড়বো নিচে। ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ফোর্সফুলি। फिफ्टी, रिलैक्स रिलैक्स, विश्राम 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 विश्राम। और कांधटाके एकटू नड़िए नेब, हालका हालका एकटू नड़िए निलाम, जाते कांधा आपनार यदि फ्रोजेन शोल्डारे प्रॉब्लेम थाके, यदि टानছে आस्ते आस्ते करबेन, एकदम धीरे धीरे, आस्ते करे उठालेन, आस्ते करे नामालेन, आस्ते करे उठालेन, आस्ते करे नामालेन, आस्ते करे उठालेन, आस्ते करे नामालेन। और যাদের এমনি কোনো প্রবলেম নেই তারা ফাস্ট করতে পারে, কোনো অসুবিধা নেই। ধীরে 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 কাঁধটাকে এবারে নড়াচ্ছি, ধীরে 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 ধীরে। যখন অ্যাক্টিভিটি করব তখন কিন্তু ফোর্সফুলি হবে। ইনহেল, পুরো খিঁচবো, পুরো ছাড়বো, পুরো খিঁচবো, পুরো ছাড়বো। তাহলে এটা 2 নম্বর প্রসেস হল। সিম্পল ভস্ত্রিকা প্রাণায়াম, ভস্ত্রিকা প্রাণায়াম উইথ অ্যাক্টিভিটি, এটা 2 নম্বর। এবারে 3 নম্বর 3 নম্বর অ্যাক্টিভিটিতে চলে আসবো, ভস্ত্রিকা প্রাণায়াম উইথ অ্যাক্টিভিটি। হাতকে সামনে রাখবো এবং মুঠা করে নেব, ফোর্সফুলি। ইনহেল एक्सेल, इनहेल एक्सेल, इनहेल एक्सेल, इनहेल। चलो এটাকে এবারে আমরা ফাস্ট করব। বিশ্রাম, কাঁধকে একটু নড়িয়ে নিলাম, নড়িয়ে নিলাম, নড়িয়ে নিলাম। স্মাইল স্পেস, চেহারাতে একটা হাসির ভাব, কত সুন্দর লাগছে। কাঁধে মনে হচ্ছে না বোঝার মতন ছিল, এগুলো একদম ফ্রেশ হয়ে যাচ্ছে, কাঁধে একদম পুরো ডাউন হয়ে যাচ্ছে, কত রিল্যাক্স লাগছে, কত রিল্যাক্স লাগে, কত সুন্দর লাগছে। ঘাটটাকেও দরকার হলে একবার ঘুরিয়ে নেবো, ঘাড়ে যদি আপনার টান চলে আসে ঘাটটাকেও সামনে পেছনে, লেফট রাইট আগে পেছনে করে নিন, আর একটু নড়িয়ে নিন। ওয়াও, কত সুন্দর লাগছে। সকালের কত আবহাওয়া, কত সুন্দর মনোরম, একদম হালকা হাওয়া চলছে, সূর্য এই উঠছে, এত সুন্দর ওয়েদার। এই সময় যদি অ্যাক্টিভিটিগুলো করেন অটোমেটিক দিন দেখবেন প্রোডাক্টিভ হয়ে যাবে। সারাদিনে কাজ করতে আপনি যেই ধরনের কাজ করেন সেটাই দেখবেন আপনার এনার্জি লাগবে। সবার সঙ্গে আপনি কথা বলবেন, ফুর্তির সঙ্গে কথা বলবেন। 3 নম্বর হয়ে আছে, 4 নম্বর চলে আসছে, ভস্ত্রিকা প্রাণায়াম উইথ অ্যাক্টিভিটি। কোথাও পাবেন না, কোথাও পাবেন না, ভস্ত্রিকা প্রাণায়াম উইথ অ্যাক্টিভিটি। এতগুলো একসঙ্গে কোথাও প্যাকেজ আপনাকে দেবে না। চলুন এবার হাতটাকে আমরা ক্রস করে নিঃশ্বাস ভর্তি করব, নিঃশ্বাস ছাতিতে ভর্তি করব, নিঃশ্বাস ছাড়বো, নিঃশ্বাস ভর্তি করব, ছাড়বো। মুখ বন্ধ অবশ্যই, নাসিকা দ্বারা। হাতকে আপনি সামনে নিলাম, দেখুন যেমন ভাইরাস ব্যাকটেরিয়া আসছে আমরা ওটাকে ক্রস করে দিচ্ছি, কেটে দিচ্ছি, একদম এই ভাবনার সঙ্গে কেটে দিচ্ছি। নিঃশ্বাস নেব, ভর্তি করব, ছেড়ে দিলাম, নিঃশ্বাস নিলাম, ছেড়ে দিলাম, নিঃশ্বাস নিলাম, ছেড়ে দিলাম, নিঃশ্বাস নিলাম, ছেড়ে দিলাম, নিঃশ্বাস নিলাম, ছেড়ে দিলাম। কন্টিনিউ ফোর্সফুলি। 1 2 Continue forcefully.
50। কানকে একটু আপ ডাউন করে নিন, চেহারাতে হাসির ভাব, খুশির ভাব, কত সুন্দর লাগছে, দারুণ। আজও ওয়েদার খুব সুন্দর ওয়েদার, হালকা হালকা হাওয়া চলছে, সূর্য উঠেছে, সূর্যের কিরণ আসছে ধীরে ধীরে। এটা ভাবুন সূর্যের কিরণ আপনার গায়ে পড়ছে, আর সেই সূর্যের যে এনার্জি আপনার শরীরে পড়তে থাকছে, আর পুরো শরীর এনার্জেটিক হচ্ছে। চলুন লাস্ট 5 নাম্বার, 4টে হয়ে গেছে, এবারে 5 নাম্বার অ্যাক্টিভিটিতে চলে আসছি। ভস্ত্রিকা প্রাণায়াম উইথ অ্যাক্টিভিটি। এগুলো কাঁধের যাদের শোল্ডারের প্রবলেম আছে না, তারা ধীরে ধীরে করবেন, ধীরে ধীরে করে দেখুন প্রচণ্ড আরাম পাবেন। আর অবশ্যই নিচে কমেন্টে আমার সঙ্গে শেয়ার করবেন কীরকম আপনার লাগছে, করার পরে কীরকম ফিল হচ্ছে, অবশ্যই নিচে কমেন্ট সেকশানে শেয়ার করুন। আর যারা অনলাইনে আছেন তাদের জন্য আমি বলে রাখি যে যারা অনলাইনে আছেন তারা অবশ্যই কোন জায়গা থেকে আসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে শেয়ার করুন। হাতে মুঠা করে নেব, পাশে লুজ, এটা আপনারা অবশ্যই জানেন, সবাই ফ্যামিলিয়ারের সঙ্গে সাধারণত এটা করেই থাকেন, সব জায়গাতে এটা করানো হয়। ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইন আউট, ইন ফোর্সফুলি, ইন আউট, ইন আউট, ইন আউট, ইন আউট, ইন আউট, কন্টিনিউ। বিশ্রাম, বিশ্রাম। চোখ বন্ধ করে আরামে বসুন একটুক্ষণ। 5টা ভস্ত্রিকা প্রাণায়াম উইথ অ্যাক্টিভিটি করানো হয়েছে, 5 টাইপে করা হয়েছে। তো অবশ্যই সকাল এবং সন্ধ্যে, সকালে করে দিন আর সন্ধ্যের সময় ঘরে সবার সঙ্গে বসে একসঙ্গে সবাই অ্যাক্টিভিটিগুলো করতে থাকুন। ভিডিওটি চালিয়ে দিন, চালু করে করতে থাকুন। 1-2 দিন দেখলেই দেখবেন আপনার মাথায় ঢুকে যাবে, তো অটোমেটিক এগুলো করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। একদম সিম্পল, স্লেম অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজে একদম বলা হয়েছে, যেটা একদম সহজ ভাষায় বলা হয়েছে। সুন্দরভাবে দেখুন বোঝানোর আমি চেষ্টা করেছি, যাতে একদম নর্মাল আমরা যেই ধরনের জীবনযাপন করি সেই ধরনেরভাবে করানো হয়েছে। তো এগুলো অবশ্যই করে থাকুন। তো এতদূর পর্যন্ত আপনি রেগুলার বেসিসে প্র্যাকটিস করুন। আমরা এরপরে নেক্সট প্রাণায়ামে চলে যাব। এরপরে যেগুলো হবে সেগুলো হচ্ছে অ্যাডিশনাল, তো সেগুলো অবশ্যই করতে পারেন, কিন্তু এতদূর পর্যন্ত আপনাকে মাস্ট করতেই হবে এবং ডেলি বেসিসে করতে হবে। চলুন এরপর আমরা নেক্সট চলে যাব, যেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। সিটি রেক্ট, সোজা হয়ে বসতে হবে, মেরুদণ্ড গর্দন সোজা, চেহারা একটা হাসির ভাব, খুশির ভাব, স্মাইলি ফেস। কন্টিনিউ, ব্রিদ আউট, নিঃশ্বাস ছাড়ার চেষ্টা করব, কন্টিনিউ, ব্রিদ আউট। নিঃশ্বাসকে বাইরে ছাড়তে থাকুন এবং কন্টিনিউ কপালভাতি 10 মিনিট যদি আপনি করতে যান, যদি প্র্যাকটিস না থাকে, মন কিন্তু বিচলিত হবে, এদিক ওদিক কিন্তু যেতে থাকবে। তার জন্য অবশ্যই মনকে সবসময় এনগেজ করতে হবে কোনো জায়গাতে।
তো কোথায় এনগেজ করবেন? এক একটা কথাকে ভালোভাবে শোনার চেষ্টা করবেন। যেই জিনিসটা লং টাইম পর্যন্ত করতে পারবেন সেইটার ব্যাপারে আমি কথা বলছি। তাহলে মন আমাদের বিরাট চঞ্চল, কোথাও এনগেজ করতে হবে। যদি এমনি খালি ছেড়ে রেখে দেন হবে না, ওই এদিক ওদিক চলতে থাকবে। কোনো ফ্যামিলির সম্বন্ধে, আপনি যে কাজ করেন সেই সম্বন্ধে, কোনো বন্ধু সম্বন্ধে, কোনো না কোনো ব্যাপার সম্বন্ধে ও কিন্তু চিন্তা করতে থাকবে। তো কী করতে হবে? হতে পারে আপনি সপ্তচক্র জানেন, কোথায় চক্রর অবস্থান সেটা জেনে নিন, ভালো করে জেনে নিন, নেট থেকে সার্চ করে সপ্তচক্র সেই অবস্থানগুলো জেনে নিন, এবং এক একটা চক্রতে 1 মিনিট করে ধ্যানকে রাখার চেষ্টা করুন। আর এক একটা চক্রতে আমি যদি 60 বার করে ছাড়ি তাহলেই তো 7 মিনিট হয়ে গেল, 7 মিনিট। আর এবং দেখবেন ওইটা 7 মিনিট থেকে যখন শিফট করছেন কিছু সময় লাগে, তো 10 মিনিট অটোমেটিক চলে আসবে। তো প্রথমে মূলাধার চক্রতে ধ্যানকে নিয়ে যাব এবং মূলাধার চক্রতে ধ্যানকে রাখবো, আর কন্টিনিউ যে মূলাধার চক্র অ্যাক্টিভ হচ্ছে এটা ভাবনা করতে থাকবো, ভাবতে থাকবো। আপনাকে জার্নিতে যেতে হবে। আপনারা যখন গাড়িতে করে কোথাও বেড়াতে যাচ্ছেন, জার্নি করছেন, ঘুরতে যাচ্ছেন, তখন দেখবেন মন একদম পুরো প্রফুল্ল থাকে, আপনি সব জিনিস কিন্তু ভুলে। তো এই জার্নিতে যখন আপনি ঢুকে যাবেন অটোমেটিক ভুলে যাবেন, আর এর মধ্যে প্রাণায়ামের মধ্যে একদম ঢুকে যাবেন। তো এক একটা চক্রতে 1 মিনিট করে ধ্যানকে রাখবো, আর 60 বার করে 60 টাইম নিঃশ্বাসকে ছাড়তে থাকবো আরামে, কোনো তাড়াহুড়ো নেই, আরামে 1 সেকেন্ডে একবার। 1 2। এবারে এর সঙ্গে সঙ্গে যদি এর কালারটা মনে রাখতে পারেন আরও ভালো হয়। এর সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে এক একটা করে ধ্বনি বেরোতে থাকে, একটা করে মন্ত্র বেরোতে থাকে, যাকে বীজ মন্ত্র বলা হয়, সেইটা যদি মনে রাখতে পারেন আরও ভালো হয়। আর এক একটা আপনার চক্রের সঙ্গে এক একটা তত্ত্ব, যেটা দুনিয়া যেই তত্ত্বতে তৈরি হয়েছে, এলিমেন্টে তৈরি হয়েছে, এই তত্ত্ব দিয়ে আমাদের শরীরও তৈরি হয়েছে, সেই তত্ত্বর কানেক্ট আছে, সেগুলোও যদি মনে রাখতে পারেন আরও ভালো। শুধু নাহলে প্রথমে চক্রগুলোই মনে রাখার চেষ্টা করুন, তার অবস্থানকে মনে রাখার চেষ্টা করুন। কন্টিনিউ নিঃশ্বাসকে ছাড়তে থাকুন। নাহলে শুধু নিঃশ্বাসের ছাড়ার দিকে মনটাকে রাখবেন, তাহলেও কিন্তু আপনি 10 মিনিট আরামে মন স্থির করে থাকতে পারবেন। শরীরকে ঠিক রাখতে গেলে 3টে জিনিস সবসময় মনে রাখবেন। একটা হচ্ছে, প্রথম হচ্ছে ব্যায়াম, ব্যায়াম আপনাকে করতেই হবে কিছু, একদম হালকা ব্যায়াম, এইরকম নয় যে বিরাট টাফ ব্যায়াম, হালকা ব্যায়াম। তার সঙ্গে কি খাচ্ছেন তার দিকে পুরো ধ্যান রাখতে হবে। শুধু ব্যায়াম করব তাতেই শরীর ঠিক থাকবে তা কিন্তু না, ভোজনের দিকেও পুরো আপনার মাথাকে রাখতে হবে, যে কি ভিতরে ইনটেক করছেন তার দিকে। ব্যায়াম, বিশ্রাম আর ভোজন, আর শরীরকে বিশ্রামে ছাড়তে হবে, রিল্যাক্সে ছাড়তে হবে। কন্টিনিউ এক্সারসাইজ। তো 3টে জিনিস আরেকবার রিপিট করে দিচ্ছি, ব্যায়াম, বিশ্রাম, ভোজন, 3 জায়গাতে আপনাকে ধ্যান রাখতে হবে। একটা ব্যায়াম করছেন, কাজকে একদম ঠিকমতোভাবে করছেন, যে কাজ আপনি করছেন, তো বিশ্রামও আপনি আরামে নিতে পারবেন। মানে রাত্রিবেলার ঘুম আপনার খুব সুতরাং সাউন্ড স্লিপ পাওয়া, ডিপ স্লিপ। তো শরীর হিলিংয়েতে চলে আসবে, শরীর হিল করতে শুরু করে। আর ভোজন, কি খাচ্ছেন তার দিকে পুরো ধ্যান রাখতে হবে। আর এখন অবশ্যই তো প্রোটিন রিচ ভোজন অবশ্যই দরকার। কন্টিনিউ নিঃশ্বাস বাইরে ছাড়তে থাকুন। শুরু করে দিয়েছিলাম দেখুন একটি স্টেটমেন্ট দিয়ে, ডু নট ওয়েট ফর পারফেকশন। যে জিনিস করতে চাইছেন একটু জানার পরেই শুরু করে দিন। পারফেকশনের জন্য ওয়েট করবেন না, কখনোই করবেন না যে পারফেক্ট কখন হবে।
আপনি যদি ভাবেন যে রাস্তাতে ধর্মঘট হবে না, রাস্তা একদম ঠিক থাকবে, জাম লাগবে না, তখন আপনি বেরোবেন, তো তখনই ঘর থেকে বেরোতে পারবেন। তো পারফেকশনের জন্য ওয়েট করার দরকার নেই, যতটুকু জানেন ততটুকু দিয়ে শুরু করেন, পারফেকশন অটোমেটিক চলে আসে। কন্টিনিউ। চোখ বন্ধ, ক্লোজ ইউর আইজ। সরি। 7 মিনিটের মতন আমরা কন্টিনিউ কপালভাতিকে চালিয়ে রেখেছি। আর 3 মিনিট আপনার মন যেখানে থাকবে সেখানে কিন্তু টাইম আপনি বুঝতে পারবেন। State of your spine. চলুন আরেকবার রিপিট করে দিই প্রথম থেকে আমরা কি করেছি। তো প্রথম থেকে আমরা সকালে উঠে বিছানায় শুয়ে 5টা জিনিসকে রিপিট করা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে দেখে নিন। তারপরে গ্রামের মানুষ যেই অ্যাক্টিভিটিগুলো করে সেইটাকে কিন্তু আমরা 15-20 মিনিটের মতন ওইটাকে দেখিয়েছি অ্যাক্টিভিটিগুলোকে। সেগুলো খুবই সিম্পল, মানে যে কোনো মানুষ করতে পারে, ছোট বাচ্চা থেকে 80 থেকে 90 বছরের বয়স্ক পর্যন্ত সেই অ্যাক্টিভিটিগুলোকে করতে পারে। তো সেগুলোকে দেখানো হয়েছে খুব সিম্পল ওয়েতে, সিম্পল ভাষাতে বলা হয়েছে। তারপরে ভস্ত্রিকা প্রাণায়ামের 5টা অভ্যাসকে দেখানো হয়েছে। তো এত দূর পর্যন্ত আপনাকে ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে হবে। এবারে এখন যেগুলো চলছে সেগুলো হচ্ছে বোনাস, এক্সট্রা। এগুলো আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। পুরো শরীরকে ঠিক রাখার জন্যে অবশ্যই করা যেতে পারে, কিন্তু এখনকার সিচুয়েশনের জন্য অতদূর পর্যন্তই এনাফ। নিঃশ্বাসকে বাইরে ছেড়ে দিয়ে ভস্ত্রিকা কপালভাতিকে বিরাম দেব। কিছুক্ষণ বিশ্রাম। नेक्स्ट त्रिबंध प्राणायाम, निश्वास বাইরে ছেড়ে দিয়ে मूलाधार बंद, ओडियन बंद और जलंधर बंद। मूलाधार के ऊपर दिखे टानबो, पेट के भीतरे एकदम ढुकिए नेब और माथाटाके झुकिए गलाटाके लक करे किछुक्षण थाकबो। मैक्सिमाम टाइम थाकार चेष्टा करब। निश्वासटाके छाड़बो मैक्सिमाम टाइम 15 सेकेंड 20 सेकेंड যতক্ষণ আপনি থাকতে পারবেন।
আর দুবার। আরেকবার। नेक्स्ट उज्जाई प्राणायाम गलार जन्य प्रचंड एफेक्टिव उज्जाई प्राणायाम। और दुबार मैक्सिमाम टाइम पर्यन्त थाकार चेष्टा निश्वास धरे रेखे। आरेक बार। এবার আমরা হাত পাটা একটু নাড়িয়ে নেব। অনেকক্ষণ ধরে বসে আছি, আপনার হাত পায়ে হয়তো লাগতে পারে, তার জন্য হাত পাটা একটু নাড়িয়ে নেব। দুটো পাকে মুড়ে একটু নাড়িয়ে নিলাম। ওয়ান, টু, থ্রি, 4, 5, 6, 7, 8, 9, 10। হাতগুলোকে একটু নাড়িয়ে নিলাম। नेक्स्ट प्राणायाम ओलम विलम प्राणायाम। एकदम अंतिम लग्ने चले एसेछि ओलम विलम प्राणायाम। बां दिके निश्वास नेब, डान दिके निश्वास छाड़ब। फिर डान दिके निये बां दिके छाड़ब।
कंटिन्यू। कंटिन्यू करते थाकुन। बाँ दिके निश्वास नेওয়ার, डान दिके निश्वास छाड़ा, आबार डान दिके निয়ে बाँ दिके ছাড়ুন।
कंटिन्यू भस्तिकापन मूलम मिलम पनयम। নিঃশ্বাসকে বাঁ দিকে ছেড়ে বিশ্রাম। ভামড়ে আর উদ্গীত দিয়ে শেষ করব, সমর্পণ করব। ভামড়ের মতন গুঞ্জন, আঁক কান মান। 3 বার ভামড়ি, 3 বার উদ্গীত। उद्गीत पनयम। এবারে দুটো হাতকে উপরে তুলে নিয়ে ঘর্ষণ করে গরম করে নিন। চোখ এবং চেহারার উপর রেখে ধীরে ধীরে চোখটি খুলুন। এটা ছিল 1 ঘন্টার অভ্যাস। অবশ্যই নিজে করুন আর সবার সঙ্গে এটিকে শেয়ার করুন, সবাইকে প্রেরিত করুন রেগুলার বেসিসে করার জন্য। শেয়ার মানে কেয়ার, আপনি অন্যকে প্রেরিত করছেন মানে অন্যকে কেয়ার করছেন, তো অবশ্যই শেয়ার করতে থাকুন এবং অন্যকে বলতে থাকুন রেগুলার বেসিসে এগুলিকে, স্পেশাল এই অ্যাক্টিভিটিগুলিকে করার জন্য। তো চলুন আমরা এরপরে শান্তি পাঠ করে সমর্পণ করব। সর্বে ভবন্তু সুখিনো। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। যে ধরে রেখেছে ধরতি মাতাকে প্রণাম করে নিন। মাতা ভূমিপুত্রম ওম পৃথিব্যা ওম শ্রী গুরবে নমঃ।
बोले भारत माता की जय वंदे मातरम सत्य सनातन वैदिक धर्म की जय गोमाता की जय मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र की जय योगेश्वर श्री कृष्ण की जय सर्वऋषि की जय ओम सत्य।